আজকে আমরা মনে করছি কোরআন তো পড়িতে জানি যে মৌলভী সাহেব, কোরআন পড়াটা বড় জিনিস লাই ভাই, শুধু কোরআন শিখালাওয়াটা বড় জিনিস লাই। কেহ নেকি মনে করে কোরআন শিখে, কেহ তো হয়তো বিয়া শাদী হইবে কি হইবে না তখন দু চারটা সূরা গালা শিখে না। দাদু নানা যারা মজাকে লোক আছে, ছেলে বড় হয়ে গেছে 15 বছর 20 বছর হয়েছে, তখন ওকে মজাকে কইবে, হাবে আব্দুল জব্বার কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, তুই যে একটাও কিছু পড়ালেখা করলি না, তো কি কহবি মানুষের সামনে, বে দুটা সূরা গালা শিখ না। তখন ওই যে বিহাটা যাতে হয়ে যায় কোন রকম, তখন ও টাইনা টুইনা হাত পা গোড়া করে ভাই দুটা সূরা শিখবে। এগুলার নাম শিখালাই ভাই। কত মানুষ কইবে জানেন যে মাওলানা আমার বেটি 3 ফিরা কোরআন পড়ে লিয়েছে। কয় ফিরা পড়েছে? 3 ফিরা কোরআন পড়েছে। কেউ এই রমজান মাস আসবে তখন কইবে আমার 2 ফিরান হইলো জি বুবু, আর একজন কইবে আমার 5 ফিরান হইলো জি বুবু, আর একবার কইলে ছাইলা পেলে পারেনি তবে মিলিয়ে জুলিয়ে 3 ফিরান হইলো জি বুবু। ভাইরে কোরআন ফিরা দেওয়াটা জরুরি লয়, কোরআনটা বুঝতে হবে, কোরআন বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নবীজি বলেছেন কি যে কোরআন যারা জানে, ভালো করে শুনবেন, কোরআন যারা জানে এবং কোরআনের মানে বুঝে, ওরাকে নবীজি বলেছেন এরা হলো কলবা নেমুর মতন। কিসের মতন? কথা বলেন কিসের মতন? আর একটু জোরে বলেন। আপনারা ভাত খাননি মনে হয় নাকি? একটু কথা জোরে করে বলবেন ভাই, তাহলে আমাকে বলতে ভালো লাগবে। ভালো করে শুনেন, নবীজি বলেছেন যারা কোরআন জানে আর কোরআনের মানও বুঝে, কোরআন পড়িতে জানে আর কোরআনের মানও বুঝে। মাইক में थोड़ा आवाज बढ़ाइएगा ভাই। কোরআন যারা পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে, ওরাকে রাসূল বলেছেন কলবা লেবুর মতন। কিসের মতন? সান্তলা নেমু আমরা খেয়েছি, খুব খাচ্ছি নাকি? কেন বললেন আপনি জানছেন। আপনারা যে বসে আছেন, একটা কোনো ভাই যদি আশেপাশে যদি কলমা লেবু ছিঁড়া খায়, তা আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে আঞ্জর পাঞ্জরে কেউ কলমা লেবু খাইছে কি খাই না? মন খানটা জরুর আপনার লালাইবে, সালা একলে খাইলে আমাকে দিলে না, হ্যাঁ মানে কি আপনার মজা লাগবে, সেন্টটা পেলেন, আপনার লাভ হলো, শরীরটা ভালো লাগবে আপনাকে, কলমা লেবুর সেন্টটা ভালো। এরা হলো কে কারা? যারা কোরআন জানে এবং কোরআনের মানে বুঝে। এবার রাসূল বলেছেন কি, রে আমার উম্মত যারা কোরআন জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, কোরআন পড়িতে জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, এরাকে নবী বলেছেন এরা হলো খাজুরের মতন। এরা কার মতন? খাজুরের মতন। কেন খাজুরের মতন বললেন? আপনারা জানেন খাজুর খাইতে মিঠা, কিন্তু এক পকেট খাজুর যদি আপনি একাই বসে খায় যান, আর আপনার পাঞ্জরে যদি লোক বসে থাকে, ওরা একটুকু সেন্ট নাকে পাবে না যে আমার পাঞ্জরে খাজুর খায়। পাবে কি? পাবে না। তাহলে আপনি খাজুর খাইবেন, খাজুর মিঠা আছে কি তিতা আছে, খাজুর খাইতে ভালো লাগে কি লাগে না, শুধু আপনি জানবেন আপনি খাজুর খাইছেন। আপনার আঞ্জর পাঞ্জর যারা আছে এরা বুঝতে পারবে না কি লোকটা কেমন খাজুর খায়। কিন্তু নবী বলেছেন হে আমার উম্মত যারা কোরআন জানে এবং কোরআনের মানে বুঝে, এরা হলো কলবা লেমুর মতো রে, এরা হলো সান্তলা লেমুর মতন। সান্তলা লেমন যে খাইবে স্বাদ পাবে, সন্তলা লেমু যে খাইবে নিজে মজা পাবে, এবং ওর আঞ্জর পাঞ্জর যারা থাকবে ওরাও তার সেন্ট সঙ্গে তারা মজা পেয়ে যাবে। এই জন্য কলমা লেমু হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন কি হইতে হবে? হ্যাঁ, দেখবেন বড় বড় মোবাইলে এখন ভিডিও চলছে, সৌদি আরবের মানুষ আরবি বুঝে, কোরআন আরবি, ওরা যখন কোরআন মাজিদ পড়ে ওরকে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যেখানে আযাবের কথা আছে, যেখানে কান্দার কথা আছে, ওরা কোরআন শুনে কোরআন পড়ে কিংবা শুনে তখন কান্দন বাড়িয়ে যায়। কেন তারা কান্দন বাড়ায়? কেন তারা কান্দে? এই জন্য কান্দে বন্ধুরে, তারা কোরআন পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে। আর আমাদের যদি এলাকাতে হাফিজ সাহেবেরা মসজিদে যখন তারাবির নামাজ হয়, রাত দিন কোরআন যদি গোটে খতম করে দেয়, তো আমাকে চোখ দিয়ে একটুকু পানি ঝরবে না। কেন? আমরা কোরআনের মানে বুঝি না। বাড়াবে জি ভাই, কোরআনের আমরা মানে বুঝি না, অর্থ বুঝি না, তো কি আমাদের চোখ দিয়ে পানি ভরাবে?
এই জন্য কোরআনের মানে বুঝতে হবে ভাই আমার। আজকে আপনাদের মাদ্রাসাতে হেফজুল কোরআন, কত ভাই এটা মনে করে আমি এগুলো বিজনেস শুরু করে দিয়েছে, মাদ্রাসা করার কি দরকার? মুসলমান রে, মুসলমানের জান হলো মাদ্রাসা, মুসলমানের শান হলো মাদ্রাসা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি ওই টাইমে বললেন, হে আমার উম্মত তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটা জিনিস ছেড়ে গেলাম রে, তোমাদের জন্য দুটা কিতাব ছেড়ে গেলাম। যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সেই দুটা কিতাব কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাত হাদিস। এই দুটা কিতাব যতদিন তোমরা ধরে থাকবে কোনোদিন তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। নারে তাকবীর। কিন্তু কখন পথভ্রষ্ট হব না? কোরআন জানবো তাহলে তো ভাই, কোরআন শিখবো তো। আজকে 12 বছর 14 বছর হয়েছে, বহু দেখতে চলে এলো আমরা, কোহছি কতটি পড়েছ রে বাবা, কোরআন কত জানো? পট করে সাইড থেকে ওর মা কিংবা বাপ কিংবা আর অন্য লোক কইবে, কইও না মৌলভী সাহেব সিফারা পড়ে খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই তো আমাদের পড়া, এগুলা পড়ে কোনো লাভ হবে না। কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআনের মার্তাবা, কোরআনের ফজিলত, কোরআনের মানা আমরা বুঝি না, তো ওর অন্তরে আমাদের মোহাব্বত মায়া কিন্তু ঢোকে না, মায়া ঢোকে না। যেদিন আপনার কোরআনের মোহাব্বত ভালোবাসা অন্তরে ঢুকবে, সুবহানাল্লাহ, সেই দিন কিন্তু দুনিয়ার কোনো কিতাব, কোনো গান, কোনো বাজনা আপনাকে ভালো লাগবে না, কোনো বাজনা ভালো লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যখন আমাদের ছেলে মেয়েদের যখন বিয়া হয়, মোহর হয় কি হয় না? জোরে বলেন, মোহর হয় কি হয় না? কথা বলেন না জি ভাই, মোহর হয়। 5,000 10,000 সোনা চাঁদি এই সমস্ত জিনিস মোহর হয়। হয় এই জায়গাতে যদি কোনো লোক এসে বলে দেয়, ভাই আমি কোরআনের মোহর দিব তোমাকে, মানে কি তোমাকে আমি 2 রাকাত 2 রুকু 1 রুকু 1 পারা 1টা আয়াত 5টা আয়াত 5টা সূরা শিখিয়ে দেব, দুনিয়াতে কেউ মানবে না, হ্যাঁ না, এটাকে মানা হবে না। কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে এরকমও ঘটনা ঘটেছে, গরীব সাহাবী কিছু নেই বাড়িতে, কোরআনের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে তাদের সিনাতে ছিল, সেটা কি তারা মেনে নিয়েছে? এত তারা কোরআনকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। এর প্রমাণ যেমন আপনারা জালসা শুনছেন, আল্লাহ রাসূলের জামানাতে একটা বৈঠক, এক মজলিস লেগে আছেন, নবীজি সেই মজলিসে আছেন, বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা বেটি ছেলে সুন্দর করে পর্দাশীলা হয়ে নবীর কাছে চলে এসেছে মজলিসে, আর ডাইরেক্ট নবীকে বলছেন কি, যে তো আহবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ,